হ্যালো ফ্রেন্ডস, আমি রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রিনার খুশির ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওটিতে। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে ছোট মাছের টক রান্না করে দেখাবো। আর এই রান্নাটি শুরু করার আগে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এই ছোট মাছের কি কি গুণাগুণ আছে, কি কি পুষ্টি গুণ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ছোট মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম আছে, আর যেটা আমাদের হাড়ের জন্য ভীষণ ভালো। আমরা যখন বড় মাছ খাই, বড় মাছের কাঁটাগুলো কিন্তু খেতে পারি না, আর এই ছোট মাছ খেলে তার কাঁটা কিন্তু আমরা ইজিলি একদম চিবিয়ে খেতে পারি, আর সেটা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। তাছাড়া বন্ধুরা, এই ছোট মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, জিঙ্ক, ফসফরাস। প্রচুর গুণে ভরপুর এই ছোট মাছ হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া যাদের চুল ড্রাই বা চুলের বৃদ্ধি ভালো হয় না, তারা কিন্তু ছোট মাছ খেতে পারেন। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের টক কীভাবে রান্না করি সেটাই। কড়া গরম হয়ে গেছে, তাই তেল দিয়ে দিয়েছি। চারদিকটা মিলিয়ে নেব, কারণ কি, তাহলে মাছগুলো কিন্তু লাগবে না। তো তেল একদম পারফেক্ট গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখন এখানে এই দেখুন এই তেঁতুলটা দিয়ে দেব। যেহেতু টক করব, তো সেই জন্য এই তেঁতুলটা নিয়ে নিয়েছি। তো আপনারা যেমন পরিমাণ তেঁতুল খাবেন সেরকম দেবেন। তো আমি তেঁতুলটা এখন দিয়ে দিলাম। এরপর তেঁতুলটাকে অল্পক্ষণ আমি এটা ভিজিয়ে রাখবো। তাহলে এখানে যে তেঁতুলের যে মাড়িটা মানে পাল্পটা, সেটা কিন্তু ইজিলি বের করে নিতে পারবো। তো আমি এখন এটা একটু ভিজিয়ে রাখছি, থেকে 15 মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়েই চটকে নেব। তো বন্ধুরা, রান্না করে কিন্তু মাছ ভাজা চলছে, আর এদিকে আমি তেঁতুলের পাল্পটা রেডি করে নিচ্ছি। তেঁতুলটা এটা 10 মিনিট ভিজিয়ে রাখলে কি হয়, একটুক্ষণ যদি ভিজিয়ে রাখেন তো এটা কিন্তু একদম ইজিলি এর যে পাল্পটা বেরিয়ে যাবে। তো হাতে করেই চটকাতে হবে এটাকে। রান্নার কিছু কিছু প্রসেস যেগুলো হাতে করে যদি না করা হয় না, তাহলে সেটা রান্নাটা কিন্তু টেস্টিও হবে না, আর কিছু করার নেই। তো হাতা দিয়ে সব কিছু হয় না, তো হাত ইউজ করতেই হয়। আর হাত যদি রান্নায় যায়, তার টেস্টও কিন্তু বেড়ে যায়, আমি দেখেছি। এখন কি সুন্দর পাল্পটা, আমার তো মনে হচ্ছে এটাই আমি খেয়ে নিই এরকম। আর এদিকে আরিসকে পমফ্রেট ফ্রাই দিয়েছি, ও পমফ্রেট ফ্রাই খাচ্ছে। এই দেখুন, বসেছে এখানে, ও একটু কার্টুন দেখছে, আর এদিকে পমফ্রেট ফ্রাই করেছি, ও খাচ্ছে। তো একটু এই চেষ্টা করাচ্ছি ওকে মাছটা খাওয়ানোর, আর কি। কার্টুন দেখছে আর হাসছে। এখন জিনিসগুলো এই দেখুন, এগুলো বের করে নেব। তো বন্ধুরা, এই দেখুন একদম তেঁতুলের মাড়ি বা পাল্প যাই বলুন না কেন, সেটা পারফেক্ট রেডি হয়ে গেছে। তো আমার মতো কারা কারা ছোট মাছের টক খেতে ভালোবাসেন, তারা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, আর কি দেখতেই পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে তো তুলে নেব। আমি কড়াটাকে ধুলাম না, কারণ কড়াটাতে মাছই ভাজা হয়েছে, সেই জন্য। তো এর মধ্যে এরপর আমি পাঁচফোড়ন দিয়ে দেব। তো পাঁচফোড়নটা ভালো মতো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এখানে কাঁচা লঙ্কা, আর এখানে এই যে শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাকে ছিঁড়ে আমি দিয়ে দেব। এগুলো একটু ভাজা ভাজা হবে। তো বন্ধুরা, দেখুন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ফ্লেভারগুলো কিন্তু বেরিয়ে গেছে। এখন আমি এরপরে এতে অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো। তো এখানে আমি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি।
তারপর এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। তো এখন আমি এরপরে সেই তেঁতুলগুলো জলটা দিয়ে দেবো। এরপর এখানে আমি অল্প চিনি দিয়ে দেব। এটা একটু টক মিষ্টি নোনতা হবে, তো অল্প চিনি দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো অল্প লবণ, স্বাদ মতো লবণ দিলাম। তো এটা ফুটে এলে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। এরপর আমি দেখুন এখানে কিন্তু ফুটে এসছে, এরপরে এই মাছগুলো আমি দিয়ে দেবো। আঁচটাকে কম করবো, এখন আমি একটু ফুটবে, অল্প আঁচে ফুটবে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানে ছোট মাছের একদম টক রেডি। আর এটা এরপর গরম ভাতের সঙ্গে সার্ভ করলে দারুণ লাগবে, আর কিচ্ছুটি লাগবে না। এই টক দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়া যাবে। এখানে হচ্ছে দেখুন মাছ কিন্তু একদম রেডি। এখন আমি এরপরে এটাতে ঢেলে নেব। তো আমি একটুখানি ঝোল ঝোল করেছি, কারণ এটা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। তো আমি না আজকে সবজি রান্না করলেও আর সবজি আমার আর খেতে ইচ্ছে করবে না, মানে এই টকটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা এই দেখুন, এটি হচ্ছে আজকের ছোট মাছের টক বা চুনো মাছের টক রেসিপির ফাইনাল লুক। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা একটি লাইক করে দেবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বা পরিবারের সাথে শেয়ার করবেন। এতক্ষণ যে আপনারা আমার ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।